দেশের সমাজ ব্যবস্থা যদি ন্যায় নীতির উপরে করতে হয়, বাংলার জনগণকে বলবো, এই বাংলার জনগণ এই বাংলার পার্লামেন্টে যদি শাহজালালের উত্তরসূরিরা যায়, গৌসুল আজম মাইজভান্ডারির উত্তরসূরিরা যায়, আমিরুল আউলিয়ার উত্তরসূরিরা যায়, দেখবেন এই দেশের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব সম্ভব। ঠিক কিনা বলে? হাত ধরে বলেন ঠিক কিনা? কারণ এই দেশে ওলির ভক্ত যারা, তাদের ভিতরে আদালত আছে, ইনসাফ আছে, ন্যায় আছে, তারা কাদের হক মেরে খায়? 10 জন মানুষের উপর অভিশাপ। 1 নাম্বার, ক্লাস নাম্বার 1, যিনি মদ বানাবেন, যিনি মদের গ্রাম তৈরি করবেন, তার উপর যিনি লানত দিয়েছেন তিনি কে? আমার নবী বলেন না তিনি কে? এরপরে আল্লাহর নবী বলেন যিনি প্রস্তুতকারক, যিনি প্রস্তুতের সাথে লিপ্ত, তার উপর লানত। নাম্বার 3, যিনি মদ পান করবেন, যিনি খাবেন, তার উপর আল্লাহর লানত, নবীর লানত। যে পান করায়, এরকম বাদাইম্মা আছে না নাই? এ মেহরাজ ভাই হন আছে না নাই? ইবে গিয়ে দে রেল ভিডিও গিয়ে তো চা হয় বললে আরেক বাদাইম্মা সে কথা চলো না। হঠাৎ একদে না কয়েকনা নানার বাড়িতে ঘুরাই নাম দে সুন্দর করে টিয়া বুঝে সারা হাবা দিয়ে তো এই তো হাই বলে কেন বেকার গো দেখনি সত্তর কেন যার গোটাই পর হাম তুই জান নামলে যে তুই জান নামে যাবে কিনা পাইবো? এটা তোর জান নামলে যেতে না শতাংশ আর দিয়া এটা লই যার গই এটাও যার গইতে মালা যেতে ভাই এটা হদ আরো লস না আরো ল আতিকা ফায়দা কম লাভ দিয়া আতিকা ফায়দা কি লাভ দে কম লাভ দে। এবার আই বউর 1 ফিডা দিল দে, ওরে বাপরে বাপ 1 ফিডা দি এখন বউরে মা ডাকেন না কি ডাকের তা তো আর খবর আছে না তো না কমাতে তইলে এলে বাদেন মা তো আর তো বাঁচিতেও না দরকার আছে না নাই? যারা মদ খায়, যারা মদ খাওয়ায়, আল্লাহর নবীর লানত তাদের উপর আছে না নাই? ও যুবক, এরপরে যিনি মদের আমদানি কারক, এজন্য ধর্ম উপদেষ্টাকে নাম লিখে দেওয়া হবে আমদানি কারকের ভিতরে, ধর্ম উপদেষ্টার নামটা লিখে দেওয়া হোক, কারণ তিনি ওপেন জাতির সামনে বলেছেন মদের ব্যবসা করা এটা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ। ইসলামে কোনো বিধান নাই, ইসলামে কোনো বিধান নাই মদের ব্যবসা জায়েজ, বরং আল্লাহর নবী লানত দিয়েছে, আল্লাহর কোরআনে লানত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এরপর আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জন্য আমদানি করা হয়, এরপরে 7 নম্বর যিনি বিক্রি করেন, 8 নম্বর যিনি ক্রেতা, 9 নম্বর যিনি সরবরাহ করেন, 10 নম্বর যিনি লাভের বাগাংশ খায়, লাভের অংশ খায়, লাভের অংশ দিয়ে আমার ভাইয়েরা কাজ করেন, এই 10 শ্রেণীর মানুষের উপরে লানত দিয়েছেন তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তিনি কে? আমার আল্লাহ লানত দিয়েছেন, আমার নবী লানত দিয়েছেন। বলেন এখন মাথা সোজা করার সুযোগ নাই। ও যুবক, গোয়াডন্ডি এলাকার যুবক, আমি আপনাদের খেদমতে বলে যায়, জীবনে ভুল করেছেন, ভুল হবে এটা স্বাভাবিক, আল্লাহর কাছে চান, ও আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। নামাজের ভিতরে যাইয়া আল্লাহকে বলেন আল্লাহ, ওরে আল্লাহ জীবনে অপরাধ করেছি, আমি জীবনে ভুল করেছি, আল্লাহ আর কাবো না, আর কাবো না, আল্লাহ মাফ করে দাও। বলেন যিনি মাফ করবেন তিনি কে? 2 হাত তুলে বলেন তিনি কে? বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু যুবক, এমন অপরাধ আছে মদ খাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু সমাজের দোকানে দোকানে আমরা বসে যা করি এটা আল্লাহর নবী বলেন এটা কখনো ক্ষমা হয় না। এমন কথাবার্তা, এমন আলোচনা গোল টেবিলের বৈঠকে হয় কি হয় না? আরো জোরে বলেন। এটাকে কোরআনুল কারীমের ভাষায় যদি বলেন, রাসূলুল্লাহর হাদিসের ভাষায় যদি বলেন, কোরআন এবং সুন্নাহ এটাকে হারাম করেছেন, সেটার নাম গীবত। কথা বলেন, আরো জোরে বলেন। ইসলামে গীবত জায়েজ আছে নাকি? পিছনের ভাইয়েরা বলেন না, ইসলামে গীবত জায়েজ নাই, গীবত জায়েজ নাই।
গীবত এটা হারাম, ইসলামে এটাকে হারাম করা হয়েছে। আল্লাহর নবী বলেন, এক হাদিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোট করছেন, এক মানুষ বড় আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, নেককার বান্দা ছিল। নেককার বান্দা ইন্তেকালের মুহূর্তে আমার ভাইয়ের আজরাইল চলে আসলো। কি চলে আসলো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষটাকে কালিমা নসিবের জন্য বারংবার চেষ্টা করা হলো। এ বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে যখন বলা হয় তার জবান দিয়ে কালিমা বের হয় না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার মুখে কালিমা নসিব হয় না, কারণ কি? আল্লাহর নবী বলেন, সে তো মদ খায় না, মদ খাইলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, কিন্তু সে এমন গুনাহ করেছে যেটার নাম গীবত, যেটার নাম গীবত। এবার আসেন আমার যুবক, গীবত কাকে বলা হয়, তুহমত কাকে বলা হয়? আপনি আপনার একজন ভাইয়ের ব্যাপারে কথা বলেছেন, আপনার ভাই সেখানে ছিল না, আপনার ভাই সেখানে আপনার ভাই সেখানে ছিল না, আপনি কথা বলেছেন, ওই কথাটা আপনার ভাই যদি অপছন্দ করে, এটার নাম গীবত, এটার নাম, আরো চিৎকার মেরে বলেন। আর তার মধ্যে যদি এটা নাই, যদি আপনি বলেন, এটাকে বলা হয় তুহমত। ইসলামের মধ্যে তুহমত যেমন হারাম, গীবত হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, গীবত ব্যভিচারের চেয়ে জঘন্যতম অপরাধ। এই গীবত, গীবতের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ যে ভাইয়ের গীবত করেছেন তিনি যদি ক্ষমা না করেন। যিনি ক্ষমা করবেন না তিনি কে? আওয়াজ দিয়া বলেন, তিনি কে? বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করো, গীবত থেকে বাঁচার তৌফিক দিক। তাহলে ইসলামে গীবত হারাম, ব্যভিচারের চেয়ে জঘন্যতম গুনাহ যিনি বলেছেন তিনি আমার রাসূল। আর গীবত কাকে বলা হয়? যেটা আপনার ভাইয়ের ভেতর ছিল কিন্তু সেটা অপরের পেছনে, অর্থাৎ তিনার পিছনে বলাটা তিনি অপছন্দ করেন। বাবা, গ্রামের অনেক সালিশ বৈঠকে আমরা বলি, দোকানে বসে বলি, যেখানেই অফিসে আদালতে, শুধু গ্রামে কেন, প্রত্যেক জায়গায় জায়গায় এখন আমরা গীবত কোনটা এত স্মার্ট হয়ে গেছি, আমাদের জীবন যাপন এত স্মার্ট, সারাক্ষণ আমরা গীবতের উপর থাকি, আমরা বুঝতেই পারছি না আমার সওয়াবগুলো আরেকজন নিয়ে যাচ্ছেন। বলেন, যিনার গীবত করেছেন, আল্লাহর নবী বলেন, গীবতকারী আর যার জন্য গীবত করে দুইজনের ভিতরে একজন লাভবান হয়। আল্লাহু আকবার বলেন, দুইজনের ভিতরে একজন লাভবান হয়। ইবা হন জিবার গীবত করে ইবা বড় লাভবান হইবা। ইবা কিয়ামতের ময়দানে ইবার তোর কোনো আমল নতাইলো, ইবাই বিশাল আমলের মালিক হইব। কারণ ইবার গীবত করানোর কারণে হাদিসের লেখাতে অন সোয়াবিন অটোমেটিকলি ইবার আমল নামা যাবেগুই, অনর আমল নামাত তুন সোয়াব তো যাবেগুই যাবেগুই, অনর আমল নামাত গুণও দিব, জিবা দিবই বহন। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? ও যুবক, এজন্য বলি গীবত করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহর ওলিদের ভিতরে হাসান বসরি তাবি ছিলেন। হযরত হাসান বসরি যদি শুনতেন কোন মানুষ হাসান বসরির গীবত করেছেন, হযরত হাসান বসরি মিষ্টি নিয়ে সকালবেলা ঘরের দরজায় গিয়ে টোকা দেন, ভাই আপনাকে মিষ্টি খাওয়াবো। তিনি বলেন, আশ্চর্য, বুড়া কালে আপনার কি কোনো ছেলে সন্তান হয়েছে? বাচ্চা কেচে হয়েছে, মনে নাতিভূতি হয়েছে? না না, নাতিভূতির কি দরকার, আর তোর মনে তো অন্যরকম মিষ্টি হবে বললে আমি হয় না মিষ্টি। ও ভাই,
মিষ্টি তো খাবাইলে হারণ না কেন হইবেন না? হাসান বসরি বলেন, আপনি যে গতকালকে আমার জন্য গীবত করেছেন, আমি খুশি হয়ে আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য অনেক দূর থেকে, মাইলকে মাইল দূর থেকে আমি এসেছি খুশি হয়ে, কারণ আমি কোনো কষ্টই করি নাই। কষ্ট ছাড়া গতকালকে আপনার 10 রাকাত নামাজের সওয়াব আমি পেয়ে গেছি। এই জন্য আমার যুবক পটিয়া যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, গীবত এটা অনেক মারাত্মক অপরাধ। হাসান বসরি বলেন, আমি তাকে মিষ্টি খাওয়াই, মিষ্টি জাতীয় খানা খাওয়ায়, এবং কেউ যদি আমাকে বলেন আপনার গীবত করা হয়েছে, হাসান বসরি বলেন আমি একটু রাগান্বিত হয় না, আমি একটু রাগান্বিত হয় না, আমি খুশি হয়ে যাই, কারণ যিনি আমাকে আমলনামা দিয়ে ভরপুর করবেন বলেন তিনি কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো, হায়রে মদিনার নবীকে কায়া কবরেতে নিও না। আল্লাহ মোহাম্মদ নবিয়েনা বলেন, হইলে জাগানো মদিনার রাখি আইস্ত সাই, হইলে জাগানো মদিনার রাখি আইস্ত সাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, বলেন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলে জাগানো মদিনার রাখি আইস্ত সাই, হইলে জাগানো মদি আইস্ত সাই, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ত, রহমত চাদর জহন মুস্তাফা রাতত, রহমত চাদর জহন মুস্তাফা রাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হইলে জাগানো মদিনাত রাখি আই তো সাই, হইলে জাগানো মদিনাত, মদিনাওয়ালার দেশত আশেকে যখন, বলেন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলে জাগানো মদিনাত আইস্ত সাই, হইলে জাগানো মদিনাত। আমিন বলেন, আরেকটু জোরে বলেন। যিনি গীবত করেন, আল্লাহর নবী বলেন, এক মানুষকে আমি মেরাজের মধ্যে যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এই আয়াত এর ব্যাখ্যার মধ্যে দেখা যায় আল্লাহর নবী বলেন, আমি একদিন দেখলাম জান্নাতের মধ্যে মেরাজের রাতে আমি রাসূলকে যখন নেওয়া হলো, আল্লাহর নবী দেখলেন এক মানুষ তামার নখ দিয়ে শরীরের মধ্যে আশ্রয় আশ্রয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আশ্রয় আশ্রয় কামড় দেয়, আর রক্তগুলা চুষু চুষু খায়। আল্লাহর নবীকে, আল্লাহর নবী জিবরিলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরিল, মান হাউলা, ইনিকে ইনিকে, ও জিবরিল ইনিকে। আল্লাহর নবী বলেন, উম্মতের ভিতরে ও খুলাফায়ে রাশিদিন, খেদমত পরিষদ,
পটিয়া শাখার ব্যবস্থাপনায় আজ 12তম ঐতিহাসিক মাহফিলে আজ আপনারা অনেক খেদমত করেছেন, ফ্রি চিকিৎসা করেছেন, ডাক্তারি ব্যবস্থা করেছেন, ইসলামী সামাজিক উন্নয়নের কাজ করেছেন, রাসূলুল্লাহর মিলাদে মুস্তাফার ব্যবস্থা করেছেন, সাহাবায়ে কেরামের জলসার ব্যবস্থা করেছেন। বলেন এগুলা করলে খুশি হয় কে? আরো চিৎকার মেরে এই ছেলেদেরকে 80 জন ছেলেরা আজকে 1 মাস ধরে ঘুম নাই, সবাই মারহাবা বলবেন, তারা যাতে খুশি হয়, আগামী বছর যাতে আরো করতে পারে, সবাই বলি মারহাবা। এই মারহাবা হবে না, এই তোমরা কি সবাই তুলবা? 2 হাত তুলে বলেন মারহাবা। নারে তাকবীর। এটা হচ্ছে না। নারে তাকবীর, নারে রাসালাত, নারে গাউসিয়া। খোলাফায়ে রাশিদিন খেদমত পরিষদ। এই ছেলেরা, এখানে কোনো অর্থ নাই, স্বার্থ নাই, এখানে কোনো লাভ নেই, বরং আমার ছেলেরা অনেক কষ্ট করে মানুষের ধারে ধারে আমাদের অতিথিদের কাছে। আজ বড় অবাক লাগছে, যেখানে আমার রবি ব্যাংকে চাকরি করে, সে অনেক দিন অনেক বছর পরে তাকে আমি আজকে দেখতেছি। এখানে অনেক ছেলেরা, আমি যখন এদিক দিয়ে যাচ্ছি তখন বহুত ছোট ছোট, কিন্তু মাশাআল্লাহ এখন তার অনেক বড় হয়ে গেছে। আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার ভাইদের জন্য দোয়া করছি। এই পটিয়ার অভিভাবক, এই পটিয়ার অনেক ছেলেরা চাকরি হারিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ এমন একটা সময়, আবারও এমন একটা সময় আমাদেরকে ফিরিয়ে দেখ। পটিয়ার মানুষ মানুষের ক্ষতি করে নাই, পটিয়ার মানুষ কারো অধিকার হরণ করে নাই, পটিয়ার মানুষের এই কলকারখানা দিয়ে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পটিয়াবাসী গৌরব করি, সারা বাংলাদেশের মানুষের ব্যাংকে চাকরির ব্যবস্থা করেছে এই পটিয়ার কৃতি সন্তান, এই পটিয়ার সন্তানেরাই কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের এই দেশের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এই পটিয়ার মানুষ। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থা করে আজকে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। একেবারে 5000 ছেলেদের চাকরি একসাথে চাকরিচ্যুত করেছেন, আরো কত ছেলেদের চাকরিচ্যুত করছে। আমরা দোয়া করছি, নমরুদ ফেরাউনও এরকম ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছিল। তোমাদের অবস্থা নমরুদ ফেরাউন হামান থেকে আরো মারাত্মক হবে, কারণ তোমরা ক্ষমতা পেয়ে এই ক্ষমতার অপব্যবহার করেছো। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি আপনাদেরকে, আল্লাহর নবী মেরাজের রাতে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ জিবরিল মান হাউলাইনি কে? আল্লাহর নবী উত্তর দেয়, ইনি এমন ব্যক্তি যিনি মানুষের গীবত করতেন। আলেম উলামা ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে যখন রুটি খাইতে গেছে বলে ইমাম সাহেব সূরা একটা ভুল পড়েছে। ইমাম সাহেবের নিয়ম ঠিক নাই, অথচ হুজুরের সামনে দেখুন আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে গিয়ে আপনি ইমামের বদনামি করেন, মুয়াজ্জিনের বদনামি করেন, সমাজের বদনামি করেন, মানুষের বদনামি করেন। আল্লাহর নবী বলেন এটাই তো গীবত। আর কিয়ামতের ময়দানে তিনি শরীরের মধ্যে কামড় দিয়ে দিয়ে, নখ দিয়ে দিয়ে, আঁচড় দিয়ে দিয়ে সমস্ত শরীর যন্ত্রণার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নবী বলেন ওই গীবতকারীর দোয়া আল্লাহ কবুল করেন না, গীবতকারীর আমলগুলা আস্তে আস্তে চলে যায়, গীবতকারীর নেক আমল নষ্ট হয়, গীবতকারী মুসলমানের উপর জুলুম করেন, গীবত কিয়ামত এবং পরকালে কঠিন অবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাবজেক্ট দুটি অনেক লম্বা। আমি কিন্তু আবার আমার অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, আমি যেখানেই যাই আমার নিজস্ব আপনার কলম থাকে, আমি যেখানেই ওয়াজ করি আমার প্রত্যেকটা আলোচনার যদি আপনাকে কপি লাগবে কপি দিতে পারবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমিন বলেন, আরো জোরে বলেন না আমিন। কালকে সকালবেলা কোনো আলেম যাতে বলতে না পারে
রায়হানুল ইসলাম যুক্তিবিহীন কোরআন সুন্নাহবিহীন কথা বলেছে, আমরা সেই খেলা খেলি না। এখন নেবেন, নগদ নেবেন, ওয়াজ যা করছি প্রয়োজনে কফি দিয়ে দেব। বলেন কোরআন সুন্নাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? এবার আসেন তৃতীয় নম্বর বিষয়। আমার যুবক ভাইয়েরা, আমি বিশাল আটলান্টিক মহাসাগর থেকে খুব কম করে কথা বলে আমার বিষয়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে যেতে হবে রাজশাহীর দিকে রওনা। এই জন্য তাড়াহুড়া করছি। আমার যুবক ভাইয়েরা, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। আমাকে তৃতীয় নম্বর বিষয় যেটা দিয়েছেন, ইসলামের যত খলিফা, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, 4 জন সাহাবায়ে কেরাম ইসলামের ইতিহাসে 30 বছরের খেলাফত পরিচালনা করেছেন। এই দেশে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। কখনো কাউকে মারামারি করে নাই, কখনো কারো গায়ে আঘাত দেয় নাই, কারো গায়ে হামলা করে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম খলিফা সৈয়দুনা সিদ্দিক আকবর ক্ষমতার মধ্যে ছিলেন। আমি সাল সহ বলবো 632 খ্রিস্টাব্দে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 634 খ্রিস্টাব্দ পর্যন্ত 2 বছর 3 মাস 9 দিন ক্ষমতার মধ্যে ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দুনা ফারুক আযম, যার উপরে 3টা কোরআনের আয়াত। আল্লাহু আকবার। সৈয়দুনা সিদ্দিক আকবর, যার উপরে আল্লাহর কোরআনের আয়াত 1টা 2টা 3টা নয়, আল্লাহর কোরআনের আয়াত 17টা কোরআনের আয়াত যিনি নাজিল করেছেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াশাবিরুহুম ফিল আমরি। এরপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী লা ইউতি মালাহু ইয়াতাযাক্কা। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু ইলা আখিরিল আয়া। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের প্রায় 17টা জায়গায় ইসলামের প্রথম খলিফা, যাদের নামে খলিফা এক বচন, খোলাফা আপনারা বহু বচন ব্যবহার করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছেন। এজন্য বলি আমার যুবক সৈয়দুনা সিদ্দিক আকবর 2 বছর কয় মাস ছিল? 2 বছর সৈয়দুনা সিদ্দিক আকবর ক্ষমতার মধ্যে ছিলেন। 2 বছর 3 মাস 9 দিন পর্যন্ত ক্ষমতার মধ্যে ছিলেন। সৈয়দুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা 600, আমার ভাইয়েরা 634 খ্রিস্টাব্দ থেকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা 34 থেকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 বছর আমার ভাইয়েরা ক্ষমতার মধ্যে ছিলেন। সুবহান। যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 3টা আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। এরপরে সৈয়দুনা উসমান যুন্নুরাইন, যিনি আল্লাহর নবীর 2 জন মেয়েকে শাদী করেছেন, যার কারণে তাকে যুন্নুরাইন বলা হয়। শফি ভাই বইও না আদবল্লাহ, আমিরুল আউলিয়ার আদবল্লাহ উঠিয়ে দেখো দেখে আজি মাহফিলের আদবল্লাহ বইও। শাসন ব্যবস্থা তো খুলাফায়ে রাশিদিন কে কতদিন ক্ষমতার মধ্যে ছিলেন? সৈয়দুনা সিদ্দিক আকবর কয় বছর? বলেন না ভাই, কয় বছর? 2 বছর। সৈয়দুনা ফারুক আযম কয় বছর? 10 বছর। সৈয়দুনা উসমান যুন্নুরাইন 11 বছর। সৈয়দুনা মৌলা আলী শের খুদা 4 বছর। হিসাব করেন 11, 10, 2, 4 এগুলা সহ মিলিয়ে 30 বছর খেলাফত নবীর খলিফারা পালন করেছেন। এই খেলাফতের মধ্য দিয়ে
এই দেশে আমাদেরকে ন্যায় পরায়ণতার বীজ বপন করে দিয়েছেন। এই দেশে অন্যায় দুরবিত করে ইসলামের খলিফারা, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, নবীর বৈঠক থেকে আল্লাহর নবী তাদেরকে যেই আদালত শিক্ষা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবীর সোহবতে বসে, রাসূলুল্লাহর কদমে বসে সাহাবায়ে কেরাম যেই যে আদালত, যে শিক্ষা, যে ন্যায় বিচার শিখেছেন 30 বছরে, সেটা সমাজে বিস্তার করেছেন। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন আমার বাংলাদেশের সমাজ ব্যবস্থা ন্যায় নীতির উপরে হো, আপনারা চান কি চান না? এই দেশের সমাজ ব্যবস্থা যদি ন্যায় নীতির উপরে করতে হয়, বাংলার জনগণকে বলবো, এই বাংলার জনগণ এই বাংলার পার্লামেন্টে যদি শাহজালালের উত্তরসূরিরা যায়, গৌসুল আজম মাইজভান্ডারির উত্তরসূরিরা যায়, আমিরুল আউলিয়ার উত্তরসূরিরা যায়, দেখবেন এই দেশের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব সম্ভব। ঠিক কিনা বলেন? দুই হাত ধরে বলেন ঠিক কিনা? কারণ এই দেশে ওলির ভক্ত যারা, তাদের ভিতরে আদালত আছে, ইনসাফ আছে, ন্যায় আছে, তারা কাদের হক মেরে খায়? বাংলার প্রত্যন্ত অঞ্চলের সমস্ত পীর মাশায়েখ, তাদের মাধ্যমে। কারণ ইসলাম তো এসেছে ওলির মাধ্যমে। কথা বলেন, আরো জোরে বলেন। ইসলাম কারো বাবার টাকা দিয়ে আসে নাই, ইসলাম সৌদি আরবের টাকা দিয়ে আসে নাই। এজন্য সৌদি আরবের ফতোয়ায় আমরা চলি না, সৌদির ফতোয়ায় আমরা চলি না, আমরা চলি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ফতোয়ায়। কথা বলে ঠিক কিনা? আমরা সাবধান করে দিতে চাই, ভবিষ্যতে কোন মাজারে হাত দিলে তোমাদের সেই হাত আমরা গুড়ে ফেলবো, উপড়ে ফেলবো, ভেঙে দেব। ঠিক কিনা বলে? ওদে দে পাল তুলে দে, সুবহানাল্লাহ হতে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ বেলা সভাপতি আসছে, আমার মিয়াদ শেষ, সভাপতিকে দিয়ে যাব। ওদে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ওদে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। বললেন ছেড়ে দে নৌকায় আমি। ও দে দে পাল তুলে দে, ও দে দে সবাই, ও দে দে এ মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা। ও দে দে পাল তুলে দে, হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জোরে। হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদি যার শখ, আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর দয়াল মুর্শিদি যার শখ, তার কিসের ভাবনা। ও দয়াল রাসূল যার শখ, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ও দে দে, ও মাশাআল্লাহ, ও দে দে এ মাঝি হেলা করিস না। ছেড়ে দে না, যাব মদিনা, আমি যাব মদিনা। আমিন বলেন, আরো জোরে বলেন। আমি আসছি কোথায়? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম শাসন ব্যবস্থা কেমন ছিলেন? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যাদের কথা কোরআনে আছে, যাদের কথা হাদিসে আছে, বলেন এই দেশে নবীর সাহাবায়ে কেরাম যেই আদালত প্রতিষ্ঠা করেছেন, সেই নবীর সাহাবায়ে কেরামের হুবহু নকশ কদমের উপরে এই দেশে এখনো পর্যন্ত
কুল আউলিয়া কেরাম তথা আল্লাহর ওলিদের মাধ্যমে, বাবা শাহজালালের মাধ্যমে এই দেশে ইসলামের কথা আমরা শুনতে পাই। এই দেশে ইসলামের কথা আমরা শুনতে পাই। শাহজালাল এমনই, মুজাররদ এমনই, যিনি পরিবার পরিজন নিয়ে ঘুমাই নাই, তিনি ইসলামের কাজে, ইসলামের কাজ করার জন্য চলে এসেছেন বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন সাহাবী ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবী সৈয়দুনা সিদ্দিক আকবর, তিনি আমার নবীকে কেমন ভালোবেসেছেন। ন্যায় ইনসাফ তো ছিল, সাথে আমার নবীর প্রেম তার কলবের মধ্যে ছিল। আমার নবীর বড় প্রেম নবীর কোন সাহাবীর কলিজার মধ্যে দেখা যায় না। আল্লাহর নবীর ঘরের মধ্যে চারিদিকে ঘেরাও করে ফেললেন, নবীজির ঘরে চারিদিকে ঘেরাও করে ফেললেন। সৈয়দুনা সিদ্দিক আকবর বাড়ি থেকে বের হয়ে গেলেন। পৃথিবীর কোন মানুষ যদি না যায়, আমি সিদ্দিক আকবর আমার নবীর বাড়ির মধ্যে যাব, আল্লাহর নবীর পাশে দাঁড়াবো। এজন্য আল্লাহর নবী সব সময় যাকে পাশে পেয়েছেন তিনি সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর নবীর প্রেম সাগরে। সুবহানাল্লাহ। শুরুতে কিন্তু কোনো নাত আমি পড়ি নাই, বিষয়ের আলোকে আমি কথা বলেছি কোরআন হাদিস থেকে। লাস্ট একটা দুইটা কালাম পড়তেছি যাতে দিলের শান্তি মিলে। আপনাকে বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন না, বিরক্ত হচ্ছেন? আমাদের প্রধান বক্তা আসলে আপনারা একটু আদব নিয়ে বসবেন, হুই হুল্লা করবেন না। কমিটির 2-10 জন যাবে, মাহফিলের পরিবেশ রক্ষা করতে হবে। হুজুর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় আকাবির, তো সুতরাং হুজুরকে আনতে আপনারা কিছু মানুষ যাবেন আর গুলো বসবেন। কথা কি আমি খারাপ বলেছি? কত অসুবিধা হবে না? কারণ হুজুর বিশ্বাস হুজুর এখানে আছে, এটা একটা আদব। আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি যেহেতু আছেন, আমরা কথা বলবো আমিন বলে। তবে আমি মাহফিল কমিটিকে বলবো আস্তে আস্তে যাতে হুজুরকে একটু প্রস্তুত করেন। আমিও কথাগুলো গুছিয়ে নিচ্ছি, আর একটু সময় দিতে হয়। এই পাগলাদেরকে সময় না দিলে বদনামি করবে। কারণ এটা মহব্বতের বাসা। যেই মিম্বরে আমি কথা বলেছিলাম কয় বছর আগে? হ্যাঁ, প্রায় 10 বছর আগে। আল্লাহু আকবার কবীরা। আজ রায়হানুল ইসলাম আপনার 10-15টা কিতাব লিখেছি। আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলে এনালায়েকের কিতাব, আজকে মাসলা মাসাইল তরিকতের বিষয়। আপনার আমার প্রথম কিতাব যেটা আমি লিখেছি সেটা 30টা মাসাইলের উপরে, অন্ধকারে আলোর দিশা। আপনারা দোয়া করেছেন। এখানে আমি যখন ছিলাম তখন আমার দাঁড়িয়ে ওঠে নাই। হ্যাঁ, মাঝে মধ্যে মুরব্বীরা আমাকে আর ক্ষতি করতে দাঁড়িয়ে নাই। বলছেন করতে হুজুর আর বয়সে 9 বছর শুরু হইবেন। আচ্ছা কেন লাগে হসাই ক্ষতিবর আয় হতে জুমার পরে হুজুর অনার বয়সে 9 বছর শুরু হইবেন। তাই না, তো 30-40 বছর শুরু তো বেশি হবো, এরকম বলতে হবে। এটা মায়ার ভাষা, মহব্বতের ভাষা। প্রথমে আমি আপনাদেরকে কথা বলেছি কি নিয়ে? মাদকতা নিয়ে। দ্বিতীয় নম্বর আমি কথা বলেছি আপনাদেরকে গীবত নিয়ে। তৃতীয় নম্বর আমি কথা বলতেছি আপনাদেরকে সাহাবায়ে কেরামের শাসন ব্যবস্থা। আমি একটা বললাম ন্যায়ের উপরে সৈয়দুনা ফারুক আজম এমন অটল ছিল, নিজের বাবার গর্দান দিতেও দ্বিধাবোধ করতেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার নবীর কাছে একটা চোরকে নিয়ে আসা হলো। আমার নবী বললেন এই চোরটা যদি আমার মেয়ে ফাতেমা হতো তাহলে আমি তার হাতও কেটে ফেলতাম। বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহর সেই ইসলাম, রাসূলুল্লাহ দেওয়া ইসলাম যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন সৌদি আরবের বিধান আমাদের দরকার নেই, কোন ভারতবর্ষের বিধান আমাদের দরকার নেই। রাসূলুল্লাহর যে বিধান আমাদেরকে দেওয়া হয়েছে এই বিধানের মধ্যে আছে ন্যায় বিচার কিভাবে করতে হয়। আমিন বলেন। তো এটা নিয়ে যখন আমি স্টাডি করলাম যে 7 জন সাহাবীর আলাদা আলাদা কিন্তু শাসন ব্যবস্থা, আমি বাবা ওগুলাকে একত্রিত করে আমি কিছু পয়েন্ট নোট করলাম। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রশাসনকে জনবান্ধব করা। প্রশাসন আজ আমির ভান্ডারের উরুষে প্রশাসন নিরাপত্তা দেয় কি দেয় না? নিজের থেকে এসে প্রশাসন নিরাপত্তা দেয়। তার মানে
প্রশাসনের কলবের ভিতরে আমিরুল আউলিয়ার মহব্বত আছে না নাই? আমিরুল আউলিয়া এখানে পাশে আমাদের একটা কওমি ভাইদের বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর এখানে আমিরুল আউলিয়ার দরবার। আমিরুল আউলিয়া আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, যার যার কাজ তারা করো, খেদমত চলো, খেদমত চলতেছে। আমিরুল আউলিয়া এই প্রশাসনকে এত জনবান্ধব করেছে, জনবান্ধবের কারণে আজ এখনো পর্যন্ত আমাদের ভিতরে কোনো দলাদলি নেই, আমাদের ভিতরে কোনো মারামারি নেই। মাজারওয়ালারা মাজারে গিয়ে জিয়ারত করছে, আর আমার ভাইয়েরা, কওমি অঙ্গনের ভাইয়েরা, তারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, বুখারী মুসলিম তিরমিজি, তারা তাদের আপনার নাহু সরবের কিতাব তারা পড়তেছে, তারা তাদের কাজ করতেছে। আমিরুল আউলিয়ার দরবারের কাজ আমিরুল আউলিয়াই চলতেছে। আমি এটাই বলছি, প্রশাসনকে কি নিজের জন্য করবেন না জনবান্ধব করবেন? এই জনবান্ধব করতে হবে, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের শিক্ষা। আসেন দ্বিতীয় নম্বর, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। দশম শ্রেণীর ছাত্রদেরকে আমরা পড়াই আল আদল ওয়াল ইনসাফ। আরবি আমার ভাইয়েরা যারা দাখিল পরীক্ষা দিয়েছেন, আরবি প্রথম প্রত্যয়ের মধ্যে একটা অধ্যায় আছে আদল এবং ওয়াল ইনসাফ। তো আদল এবং ইনসাফের ভিতরে এখানে একটা ঘটনা নকল করেছেন। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এক বেদুইনের কাছ থেকে একটা ঘোড়া কিনে নিলেন। আপনাকে বিরক্ত হচ্ছেন? ঘোড়া নেওয়ার পরে তিনি সেটার উপরে সওয়ার করলেন। তিনি কিছু দূর গেলেন, যাওয়ার পরে সৈয়দনা ফারুক আজম দেখতেছেন সেই ঘোড়ার মধ্যে কিছু ত্রুটি দেখা গিয়েছেন। ফারুক আজম এবার এসে বলছে, ভাই এ বেদুইন, তোমার ঘোড়াটা তুমি নিয়ে নাও, আমি তোমার ঘোড়া নেব না। এ বেদুইন, এই দুনটিয়া দিয়ে ঘোড়া কিনিলাম, তোমার ঘোড়া তো ল্যাং, তোমার ঘোড়া শুকনো দেখে আমি তোমার ঘোড়া লইতাম না। বেদুইন এবার ডাক দে, ও ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম, ইয়ান তো তুই ন্যায় বিচারের হতা ন হ, কারণ আমি তোরে বেচি দে পরিপূর্ণ সুন্দর অজ্ঞা ঘোড়া, তুই আনি দিও দাঁড়ে বেহে অজ্ঞা ঘোড়া। আরে হনে তুলিবে। সৈয়দনা ফারুক আজম চুপ মেরে কথাগুলা শুনলেন, আর শোনার পরে এবার জিজ্ঞেস করলেন, এ ভাই বেদুইন, অজ্ঞা বিচারক নির্ধারণ করো। বিচারক নির্ধারণ লইবার নাম সুরায়। এই দেশের বড় কাজী, কাজীউল কুজাত, তিনাকে বললেন, এ কাজী, আপনি আমাদের বিচার করেন। আরবের বেদুইনের কথা শুনলো, সৈয়দনা ফারুক আজমের কথা শুনলো। বেদুইন বললেন, ও ফারুক আজম, আপনার শাসন আমলে আয় কাজী, অনেক কিন্তু রাজা, অনেক রাজা, আয় কিন্তু ফজা, আয় ফজা হইনে অনেক মুনিবের বিরুদ্ধে নালিশ দিলাম, অনেক মুনিবের বিরুদ্ধে বিচার করলাম। হুজুর অনেক কান হাস করন, ওই তবা গুড়াওয়া বালা করি দন, নয় তবা গুড়াওয়া রাখি দন। খাজি বিচার করে দিয়ে দে। আর দেশের প্রধানমন্ত্রী হইলে বললে তো এটার হল্লাই বলে না ফেলাইব, তোরা প্রধান বিচারপতি বানাইলাম দে বেড়া, আর গরম মামলা দিন আছিল বললে তো কি করে ফেললাম, মুক্ত করে ফেললে ইয়ে তো তুই পাইবো তাই এনে বললে তো আর গরম বিচার খড়া ওড়া আছে, তুই বেকি না আর বিরুদ্ধে কি দিলি নালিশ কি বেকা করে বুড়ো মাসের দাঁতর নামকে করে। তুই তো বয়স্ক, আজ বয়স নই, ঠান্ডা ফরত কেন লেগে গিয়ে কেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত মদিনার গোলামি, আরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত। আরে শরণ চেন রূপ চাই না, চরণে দুলি এই কামনা, আরে ভাঙা তকদির জোড়া। কি ভাঙা তকদির? ন ভাঙা তকদির জোড়া লাগিব কেন? এই আওয়াজে জোড়া লাগিব না বাজি ইন এসকো আবরিব, ভিতর তো এসকো আবরিব। আরে ভাঙা তকদির, আরে ভাঙা তকদির জোড়া, ও
ও গসরাতে তাহলে কাজী সুরায় বিচার করলেন ফারুক আজমের বিপক্ষে। ফারুক আজম বললেন, আমি এই কাজী সুরায় আমি আপনার বিচার মেনে নিলাম। এই উল্দি খোলাফায়ে রাশিদিনের বিচার ব্যবস্থা কখনো যদি নিজের বিরুদ্ধে চলে যায়, এটা মেনে নেওয়ার নাম খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা। এটা নয় আমারটাই রায় দিতে হবে, আমারটাই হতে হবে। আজ বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, এটার কারণে আমারটা আমি থাকবো, আমি করব, আমার বাপেরটা করব, আমার দাদারটা করব, আমারটাই করব, আমার বাপের ছবি দেব, আমার বাপের ওটা করব। বাপের করতে এখন তুমিও নাই, তোমার বাপও নাই, সদ্য গোষ্ঠী কেউ নাই। কথা বলেন না কেন? আওয়াজ দিয়া বলেন না। এজন্য শাসন ব্যবস্থাকে এমন করা যাবে না। ও যুবক, আমিরুল আউলিয়া রহমানিয়া জামি মসজিদের মুসল্লি ভাইদেরকে বলি, শাসন ব্যবস্থা নিয়ে এই বিচারের মধ্যে আনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে তৃতীয় নাম্বার, ও আমার যুবক, আপনি যদি বলেন হুজুর আমার সমাজে 30 জন মানুষ মদ খায়, মদ খাবে, মদ থেকে বাঁচার জন্য সমাজটাকে করতে হবে শিক্ষা বান্ধব। সুবহানাল্লাহ বলো। ওই আমিরুল আউলিয়া দরবার ওই দরবার সাথে আমিরুল আউলিয়া রহমানিয়া আপনার আমিরুল আউলিয়ার নামে কি দিয়েছে? মাদ্রাসা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাজি তো বহুত জাকাত আলহামদুলিল্লাহ খানাকা মাদ্রাসা চলতেছে। এগুলো তো সব কথা আমরা বলি না। যুব সমাজকে আপনার এগুলো থেকে মুক্ত করার জন্য শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। আপনি যে এই যে নোভেল, ওরে বাপরে বাপ, শিক্ষা ব্যবস্থারে এমন ভাবে ধ্বংস করে দিয়ে দেবে। আমি নাম বলছি, শিক্ষা ব্যবস্থা তো করুণ অবস্থা। হেতে আয় হিন্দুয়ানা সব এটার ভিতরে ঢুকাই দিছে। আরে ভাই, কেউ রাজনৈতিক কথা আমাকে ভুল বুঝবেন না, আমি কারো বিপক্ষে কথা বলছি না। এটা বলছি একটা ধর্মীয় কিতাবের ভিতরে হিন্দুর মন্দিরের ছবি কিভাবে থাকতে পারে? আরে তোরা হলো 93 একখান শাহজালাল মাজার খান ঢুকাই দিবেন না? বাইতুল মুকাররমের মসজিদের নাম কেটে দিয়ে যারা মসজিদের মন্দিরের নাম ঢুকাই দেয়, এরা শিক্ষা ব্যবস্থার নামে কলঙ্ক করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব করেছেন, আপনারা শিক্ষা ব্যবস্থার কঠিন অবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সমাজ ব্যবস্থা কিভাবে সুন্দর হবে? আপনি সমাজটাকে ধ্বংসই করে দিচ্ছেন। কত বড় দুঃসাহস! এখনো কিছু কিছু বইয়ের মধ্যে মসজিদের নাম কাটি দিয়ে এই আমলও চলতেছে। বহুত মাজারের ছবি কাটি দিতেছে, আমরা দেখতেছি। আমরা কিন্তু শাহজালালের উত্তরসূরি, সব মারি আমরা থাকি। কিন্তু যখন খানকা ছেড়ে ফিরল আজে বুগুই মুরিদানল করতে হবে না। 12 রবিউল আউয়াল সাইফুদ্দিন বাবা জুলুস করলে গোটা টাকা বলো তো বিশ্ব আরগুন চাইলে তো কিয়ামতে দেবে কই? একজন অজাতে ঢাকার বুকে চট্টগ্রাম তো হুজুর কাবলার মাধ্যমে জুলুস হয়। এখানে পটিয়াতে আমির ভান্ডারের, পটিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জুলুস আমির ভান্ডার দরবার থেকে শুরু হয়। আমিন বলে। আপনারা সবাই আসতেছেন, এই কারণে হচ্ছে শ্রেষ্ঠ কারবালার মাহফিল, শাহাদতে কারবালা আমার বাবা জান করেছিলেন। আজ এটা গোটা দুনিয়ার জন্য শিক্ষণীয় হয়ে গেছে। আমিন বলে। ওনারা একদিন চলে যাবে, কিন্তু এই কারবালার মাহফিল থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলি, সামনুর রশিদ হুজুরের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তিনি সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, তিনি ইসলামী ফ্রন্টের জন্য, ছাত্র সেনা যুব সেনার জন্য নিবেদিত প্রাণ। তিনি কারবালার মাহফিল বলেন, তিনি অনেক কাজ তিনি করেছেন। আল্লাহ মরণের পরও আমাদেরকে জিন্দা রাখুন। আমিন বলেন। আমার 3 নম্বর পয়েন্ট ছিল শিক্ষা ব্যবস্থা। সমাজটাকে কি করতে হবে? শিক্ষা বান্ধব করতে হবে। শিক্ষা, আপনি যদি মাজার তুলে দেন, মসজিদ তুলে দেন, আল্লাহর ওলিদের ইসলামের ধারা যদি তুলে দেন, তো সে তো জঙ্গিবাদ শিখবে। সে তো কি শিখবে? জঙ্গিবাদ। এখন তো হযরতে গৌসবাক আব্দুল কাদের জিলানীর বাপের নাম জঙ্গি মুসা দোস্ত। এখন জঙ্গি বললো, অনেক আলেমকে এখনো জেলখানায় নাই, অনেক আলেমকে বই ফাইলে ধরে নিয়ে গেছে না, অনেক আলেম এখনো জেলে আছে। তো এখন বই ফাইলে অনেকে জঙ্গি বলে নিয়ে গেছে। কিন্তু আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই যে
আমাদেরকে সমাজটাকে শিক্ষা বান্ধব করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করো।